নতুন হ্যাঁ, বাংলাদেশে ফারাবিদের মতো যারা এখনো আয়না ঘরে আছে, এদের জি, বিষয়ে আহ, আসলে নতুন বাংলাদেশে ফারাবিদের যারা কলমের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা বিরোধী মানে বিষোদ্গার করতো, তাদের বিরুদ্ধে তাদের অপরাধ ছিল শুধুমাত্র কলম দিয়ে তাদেরকে জবাব দেওয়া, যে তাদেরকে নতুন বাংলাদেশে এখনো হচ্ছে জেলের ভিতরে থাকতে হচ্ছে। এটা কি আসলে আহ, মানে আপনি একজন হিসেবে এটাকে কি নতুন বাংলাদেশের আহ, যেই স্বপ্নটা আপনি দেখতেন সেটা কি আসলে এটা ফুটে উঠেছে কিনা? আচ্ছা, আমি এখানে বলি, শফিউর রহমান ফারাবী সাহেব উনি যখন লেখালেখিতে স্টার্ট করলো 2012-13 সালের ঘটনা, সেই সময় আহ নাস্তিক্যবাদের যে একটা পদ চলা, উন্মত্ততা, এটা আমরা দেখছিলাম। তখন আমরা গণজাগরণ মঞ্চ দেখলাম, সেই সময়েই কিন্তু 5ই মে ঘটছে। এইসব সবগুলো দেখলে যখন বোঝা যায়, এই সময় যখন নাস্তিকতাবাদ মাথাচাড়া দিছিল, তখন হচ্ছে ফারাবী সাহেব ওনারা লেখালেখি করছে বুদ্ধিমত্তা দিয়ে, যুক্তি উপস্থাপন করছে। তো এখানে আহ ওনাকে যে মামলাগুলোতে আসলে গ্রেফতার করা হয়েছিল আর কি, তো এখানে হচ্ছে রাজীব হত্যা মামলায় প্রথমে গ্রেফতারের যে বিষয়টা ছিল, এরপর অভিজিৎ হত্যা মামলায় একই ধারাতে ওনাকে গ্রেফতার করা হইলো। আর যেই ধারাগুলো উপস্থাপন করে, বিশেষ করে আমি যদি বলি তথ্য যোগাযোগ আহ, যে আইন, ওইখানে 57 ধারা 57(2) যে আইনটা, এটা কিন্তু ইন্টারন্যাশনালি কিন্তু বিতর্কিত এখন। তো এখানে তাকে তার আমি যদি আরো অ্যাড করি, তার যে সাক্ষী, সাক্ষীরা কিন্তু ডিরেক্টলি বলে নাই যে ফারাবি থেকে ফারাবি কোন রকমে জড়িত আছে। এবং যারা হচ্ছে এখানে গ্রেফতার হয়েছে অন্যান্য আসামি, তারাও কিন্তু বলে নাই যে ফারাবির যে পোস্টের কথাটা উল্লেখ করা হয়, যে তারাও বলে নাই যে ওই পোস্ট দ্বারা তারা হচ্ছে ইনস্টিগেটেড হয়েছে। তো এখানে আমি দুইটা বিষয় নিয়ে আসি, সেটা হচ্ছে আমাদের মুসলিম হিসাবে আমরা যুদ্ধ করি, আমরা সংগ্রাম করি দুইটা বিষয়ের জন্য প্রধানত, আমার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি। এক নাম্বার শব্দ হচ্ছে ন্যায়, আর দ্বিতীয়টা হচ্ছে সত্য। ন্যায় এবং সত্য। এখন আমি যদি চিন্তা করি, সত্যর কাতারে যদি বলি, এইটার যে সত্যতা, আজকে 2013 সাল থেকে আজকে 2024 সাল, এত বছর এই ব্যাপারটা ইনভেস্টিগেশন হইলো, তাও ইনভেস্টিগেশন হয়েছে একটা ফেসিস্ট রেজিমে ইনভেস্টিগেশন হওয়ার পরও এখানে প্রশ্ন থেকে গেছে, তার নামে যে সাজানো গোছানো যে মামলা করা হইলো, তাতেও ফাঁক ফোকর থেকে গেল। তো এইটা আমরা যদি বলি, এটা কখনো এটা সত্য না। এবং ফারাবী ভাইয়ের সাথে যেটা হচ্ছে, এটা হচ্ছে ন্যায়ের মধ্যে পড়ে না। এবং 5 তারিখের পর তার যে মুক্তি না পাওয়াটা, এটা আসলে হতাশ করছে। আমাকে নিজেকে এই জিনিসটা হতাশ করছে।